আজ মহালয়ার দিনে যাচ্ছি মধ্যমগ্রামে একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে। আমার সঙ্গে রয়েছেন সেই প্রতিভাময়ী স্বনামধন্য আপনাদের সবার প্রিয় একজন অভিনেত্রী। বাকিটা তার মুখ থেকেই শুনি। ভাই ভালো তো? সবাইকে মহালয়ার অনেক শুভেচ্ছা। দিদি, ভীষণ জানতে ইচ্ছে করে, মানসী সিনহা একজন প্রতিভাময়ী স্বনামধন্য জনপ্রিয় অভিনেত্রী। ওরে বাবা, সবার ভীষণ প্রিয় না? আমরা তো জানি মানুষজন ভীষণ ভালোবাসে দিদি, তোমার কথা শুনতে, তোমার হাস্যরসাত্মক কথাগুলো শুনতে মানে পাগল। তো সেই জায়গায় এরকম একজন প্রতিভাময়ী স্বনামধন্য অভিনেত্রী থেকে আজকে সফল স্বনামধন্য প্রতিভাময়ী ডিরেক্টর, এই জার্নিটা কিভাবে দিদি? এই জার্নিটার পেছনে আমার কোনো হাত ছিল না ইনিশিয়ালি। এটা আমার মায়ের কাণ্ড। আমার মা আমার মাথায় ঢুকিয়েছিলেন যে আমি নাকি ক্যামেরায় ডিরেকশন দিতে পারি। তো আমি যথারীতি বিশ্বাস করিনি, মানে নিজের সম্বন্ধে ওরকম একটা কোনো এস্টিমেট ছিলই না। কিন্তু তারপর মা এত জোর দিতে আরম্ভ করেন এবং বলেন তুমি কাজটা করো, তুমি কাজটা করো। তো হয়ে যায় আর কি। এবং হয়ে যাওয়ার পর মা দেখে যেতে পারেননি, কিন্তু এটা আমাদের গল্প এমন হিট হয়ে যায়, এমন সুপার হিট হয়ে যায়। তো তখন এবার মনে হয় যে না, এই জার্নিটা একটু কন্টিনিউ করা যেতে পারে। ব্যাস সেই থেকেই 5 নম্বর স্বপ্নময় লেন। এখন কাজ চলছে বেকনি রঙের আলোর। দিদি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ভালো দিদির এই জার্নি আরো এগিয়ে চলুক এবং আমরা সবাই যাতে দিদির পাশে থাকতে পারি, এই আশা নিয়ে রইলাম। একদম। দর্শকরা না থাকলে, বন্ধু বান্ধবরা না থাকলে তো এগোনো যায় না। থাকবেন পাশে। দিদির সাথে মধ্যমগ্রাম কালীবাড়ির অনুষ্ঠানে এলাম, মহালয়ার একাদশীর কালীবাড়ি। ভীষণ ভালো লাগলো। আমি তো এখানে আগেও এসেছি, আর আজকে দিদি এসেছেন, দিদিরও খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, আমি দিদির কাছে অনেক কিছু শিখলাম, জানলাম। দিদি তো আমাদের অনুপ্রেরণা। আজকে সিঁড়ির একটা ধাপে পা রেখেছি নিজেদের ইচ্ছা পরিশ্রমের সাথে সাথেই এনাদের মতো মানুষদের পদাঙ্ক অনুসরণ করে। আমি দিদির কাছে আশীর্বাদ চাইবো, দিদি একটু যেন তোমাদের দেখানো পথে এগোতে পারি, নিজেকেই আশীর্বাদ। নিজ যোগ্যতায় অর্জন করো সবকিছু, কারোর হাত ধরে নয়। তোমার ইচ্ছে থাকলে সব হবে। বললাম না, মানুষের ইচ্ছা শক্তি তার আপন চায়। একদম তাই দিদি, খুব ভালো।